ইমেজ ক্রিয়েট করা, কোয়ালিটি ক্রিয়েট করা, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আজকে ইন্ডিয়ানরা, ভারতীয়রা তারা বিতর্ক জড়িয়ে পড়ছিলাম বেশি না আমাদের নতুন অ্যাম্বাসেডার আসার পরে। তা আমি আমাদের সংবাদকর্মীদের বলবো, প্রবাসীদের মধ্যে ভুয়া তথ্য ও প্রতারণা প্রতিরোধে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কুয়েতের আব্বাসিয়ার মোজাম্মার এলাকায় স্কাইটাস ট্রাভেল এজেন্সির মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি ও সময় টিভির প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মঈনউদ্দিন সরকার সুমন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি মোহাম্মদ হেফজু মিয়া। সভায় বক্তারা বলেন, প্রবাসীদের কল্যাণে সাংবাদিকদের তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন এখন সময়ের দাবি। ভুয়া বিজ্ঞাপন, ফেক ভিসা, ফ্রি আকামা, ঠিকানা পরিবর্তন বা ইউরোপে পাঠানোর নাম করে প্রতারণা বন্ধে সাংবাদিকদের এগিয়ে আসা প্রয়োজন। সভাপতির বক্তব্যে মঈনউদ্দিন সরকার সুমন বলেন, আমি সবসময় চেষ্টা করি প্রবাসীদের জন্য তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করতে, সেই সঙ্গে সহকর্মীদেরও উৎসাহ দিয়ে পাশে রাখি। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া বিজ্ঞাপন প্রতিদিনই প্রবাসীদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সত্য ও যাচাই করা সংবাদ প্রচারই এর একমাত্র প্রতিকার। সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আহ জুবেদ, সহ সভাপতি ও নিউজ 24-এর প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ, প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক আক মোয়াজাত, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন খোকন, গাজী টিভির প্রতিনিধি আলাল আহমদ, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম, বিটিএসএফ-এর শ্রম ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, এইচডি টেলিভিশন ও দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি এইচ.এম. এরশাদ, স্কাইটাস ট্রাভেল এজেন্সির টিকেটিং অফিসার মহসিন। সভায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশ প্রেস ক্লাবের আন্তর্জাতিক সম্পাদক সেলিম হাওলাদারের সুস্থতা কামনা করা হয়। এছাড়া সদ্য প্রয়াত সাংবাদিক শরীফ মিজান ও মোহাম্মদ ইয়াকুবের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সুস্থতা দান করুন, তাদের পরিবারকে সুস্থতা দান করুন। আমাদের প্রবাসীদের সঙ্গে উনি পরলোক গমন উনি আমাদের মধ্যে না, আল্লাহ তাদের মাগফিরাত কামনা করি।